এই ছেলে হঠাৎ করে একটি পরীকে দেখতে পায় যে একজন খেলোয়াড়ের কাঁধে মালিশ করছিল। তখন সে সঙ্গে সঙ্গে কোচকে ডাকে এবং বলে সে একটি পরীকে দেখেছে, কিন্তু কোচ কিছুই দেখতে পায় না। ছেলেটি বলে আমি সত্যি পরীকে দেখেছি। এখন কোচ ছেলেটির কথা বিশ্বাস করতে শুরু করে। তিনি ভাবেন যদি ম্যাচ না জিতি তাহলে হার নিশ্চিত। এজন্য তিনি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। কোচ দলের সেরা খেলোয়াড়দের বদলে সেই খেলোয়াড়কে মাঠে নামায় যার কাঁধে পরী মালিশ করছিল। কোচের এই সিদ্ধান্তে সবাই ভাবে কোচ বোধহয় পাগল হয়ে গেছে। খেলা শুরু হতেই খেলোয়াড় এক জায়গায় রোবটের মতো দাঁড়িয়ে থাকে। সে পরপর 2 বল মিস করে। এটি দেখে কোচ হতাশ হয়ে পড়ে, কারণ তিনি ভেবেছিলেন পরীর সাহায্যে খেলোয়াড় ভালো খেলবে। কিন্তু ছেলেটি একদম শান্ত ছিল। হঠাৎ করে একজন এসে দ্রুত আসা বল থামিয়ে দেয়। এরপর বলটি ধীরে ধীরে খেলোয়াড়ের সামনে আসে, যা দেখে সবাই অবাক। তখন খেলোয়াড় বলটিকে এত জোরে মারে তা এদিক ওদিক লাফাতে থাকে, আর প্রতিপক্ষের খেলোয়াড়রা বল ধরতে গিয়ে দিশেহারা হয়ে যায়। এটি ছিল স্বর্গদূতের কৃতিত্ব। এভাবে প্রথম রাউন্ড শেষ হয়। এরপর স্বর্গদূত আরেকজন খেলোয়াড়ের কাছে যায়। এটি দেখে ছেলেটি কোচকে বলে পরবর্তী ম্যাচে বিক্রম খেলোয়াড়কে মাঠে নামতে দিন। কোচ প্রথমে অবাক হয়, কিন্তু আগের অভাবনীয় পারফরম্যান্স দেখে তিনি রাজি হয়ে যায়। যখন সেই খেলোয়াড় বোলিং শুরু করে তখন স্বর্গদূতের সমস্ত শক্তি দিয়ে সে এত জোরে বল ছুড়ে যে কিপারের হাত ভেঙে যায়। আর ফাইনালি এরা এই ম্যাচ জিতে যায়।